আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো ভেটের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। দর্শক, আজকে আমরা কথা বলবো গরুর খাবারের ব্যাপারে। আমরা সবাই জানি যে বাংলাদেশে খড় গরুর একটি অন্যতম খাবার বা একরকম একটা প্রধান খাবারই বলা যায়, যে এই মৌসুমে ঘাস থাকে না। আর সব এলাকায় ঘাস দিয়ে গরু পালন সম্ভব নয়। এটা শুধু আমাদের বাংলাদেশেই হয় যে শুধুমাত্র খড় দিয়ে গরু পালন করার চেষ্টা বা গরুর খাবার হিসেবে খড় ব্যবহার করা, সেটা শুধু বাংলাদেশেই না, দুনিয়ার সকল দেশেই ব্যাপারটা প্রচলিত। শুকনো খাবার হিসেবে বা যে সিজনে ঘাস থাকে না সেই সিজনে একটা গরু বা তৃণভোজী যে কোনো প্রাণীকে বাঁচায় রাখার জন্য খড় ব্যবহার করা হয়। এখন শুধুমাত্র খড় খাওয়া কি গরু আসলে পালন করা সম্ভব বা বাঁচায় রাখা সম্ভব? বাঁচায় রাখা সম্ভব, তবে যদি আমরা সুষম একটা গ্রোথ চাই সেই ক্ষেত্রে কিন্তু সবসময় সম্ভব না। সেই সময় অনেক সময় খড়ের প্রসেস করতে হয়। কিন্তু আমরা অবশ্য মাঝে মাঝে কিছু মিসকনসেপশন নিয়ে ভুগি বা ভুল দিক নির্দেশনা নিয়ে ভুগি যে ঘাস ছাড়া গরু হবে না। এই কথাটা পুরোপুরি সত্য নয়, আবার মিথ্যাও নয়। ঘাস ছাড়া বাংলাদেশে অনেক এলাকায় গরু পালন করা হচ্ছে। বিশেষ করে আমরা যদি দেখি যে পাবনা, সিরাজগঞ্জের দিকে, সেখানে কয়েক বছর যাবত আজকাল ঘাস চাষ হচ্ছে। এর আগে কিন্তু যারা গরু পালন করতো মোটা তাজার উদ্দেশ্যে হোক বা ষাঁড় গরু, বড় বড় ষাঁড় গরু তৈরির উদ্দেশ্যে হোক, যেটা মোটা তাজা খামার করার আগের একটা কনসেপ্ট যে বড় বড় ষাঁড় গরু উমুকে তৈরি করতে পারে, সবাই কিন্তু ঘাস খাইতে পারতো না। মূলত তারা দানাদার খাবারের উপর নির্ভরশীল ছিল এবং গরুটার পেটটা ভরাইতে হবে এবং তার একটা ফাইবারের প্রয়োজন আছে, তার খাবারের মধ্যে আঁশ জাতীয় খাবারের প্রয়োজন আছে, সেই হিসাবে খড়টা ব্যবহার হইতো। এখন আমরাও আমাদের গরুরে খড় খাওয়াই। খড় খাওয়াইলে আমাদের গ্রামের কৃষকদের একটা ধারণা আছে, এবং ধারণাটা পুরোপুরি অসত্য তাও না, যে খড় খাওয়ালে গরুর স্বাস্থ্যটা টাইট থাকে। আসলে খড়ে জলীয় বাষ্পের পরিমাণ শূন্যের কোটায় থাকে। তো যেহেতু শূন্যের কোটায় থাকে, সুতরাং এটা খাওয়ালে গরুর শরীর কইসা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর গরুর শরীর আসলেই টাইট থাকে, যেহেতু খড়ে কোনো পানি থাকে না। মানে গরু যে পানিটা খায়, এই গরু তারপর যদি আবার খড়ও খায়, তাহলে এই খড়টা গরুর পানিটা শুইসা নেয়, তো টাইট হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু একবারে টাইট বডি কখনোই স্বাস্থ্যসম্মত না। তবে কি তাহলে খড় খাওয়ানো বন্ধ করে দিব? না, খড় খাওয়ানো বন্ধ করা যাবে না। গরুর স্বাভাবিক খাবারের মধ্যে খড় থাকতে হবে, আর নয়তো গরুর হজম প্রক্রিয়াটা সহজ হবে না। ঘাস খাওয়া গরুগুলি কিন্তু খুব সুন্দরভাবে বাইচা থাকে, খুব সুন্দর উৎপাদন হয়, উৎপাদনশীলই হয়। যেমন গাভী গরুগুলির জন্য ঘাস একবারে বাঞ্ছনীয় একটা ব্যাপার। কিন্তু বেশি ঘাস খাওয়াইলে কিন্তু গাভী গরুর দুধ পাতলা হয়ে যায়, ফ্যাটের পার্সেন্টেজ কমে যায়। ড্রাই ম্যাটার নামে একটা কথা আছে, এটা যদি আমরা সাধারণ বাংলায় বলতে চাই বা আমরা জনসাধারণ সবার জন্য বুঝাই বলতে চাই, ব্যাপারটা হচ্ছে যে খাদ্য মানটা কি। আমি 10 কেজি খাবার খাইলাম আর 1 কেজি খাবার খাইলাম, দুইটার খাদ্য মান যদি একই থাকে, তাহলে আমি 10 কেজি খাবার কেন খাবো? ব্যাপারটা অনেকটা এইরকম। খড়েও কিছু খাদ্য মান অবশ্যই থাকে, আর নয়তো তো আর এই প্রাণীটা শুধু শুধু এটা ভক্ষণ করে না। সাকিব এগ্রো ভেটে 2024 সালের কোরবানির গরু বুকিং চলছে। আপনার পছন্দের কোরবানির গরুটি আজই বুকিং করুন। যেমন শীতের মৌসুমে জঙ্গলের মধ্যেও বা বনেও পশুরা শুকনো লতা পাতা, খড় এইসব খায় জীবন ধারণ করে। কিন্তু শুধুমাত্র খড় খায় আবার একটা প্রাণীর গ্রোথ আসা সম্ভব না। হয়তো বেঁচে থাকা সম্ভব, কিন্তু দীর্ঘদিন বেঁচেও থাকা সম্ভব না। তার বডিতে যদি পুষ্টির বা তার শরীরে যদি পুষ্টির ঘাটতি হয়, সে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। সে বেঁচে থাকলো, কিন্তু কতদিন আসলে বেঁচে থাকবে, সেটা একটা প্রশ্ন থাকে। এখন যেহেতু আমরা গৃহপালিত পশুগুলি উৎপাদনশীল করার জন্য পালন করছি, সুতরাং এখানেও আমাদের খড় ঘাস দুটাই ব্যবহার করতে হয়। ঘাস সব জায়গায় অ্যাভেলেবেল করা সম্ভব না, যেহেতু আমাদের বাংলাদেশে কৃষি ভূমির একটা অপ্রতুল অবস্থা চলে। কিন্তু আমাদের যে খাদ্য চাহিদা, সেটা তো আমাদের পূরণ করতে হবে। সুতরাং আমিষের চাহিদা মেটানোর জন্য গরু পালন করা বাঞ্ছনীয়। তো সেক্ষেত্রে এখন সাইলেজটা আমাদের বাংলাদেশে যথেষ্ট পরিচিত হয়েছে এবং ফেমাস হয়েছে। আমাদের কৃষক পর্যায়ে এখন সাইলেজের ব্যবহার হচ্ছে। সাইলেজ কিন্তু ঘাস এবং খড়ের মাঝামাঝি একটা অবস্থান। হ্যাঁ, খাদ্যমান সাইলেজ অবস্থায় খাদ্যমানটা মোটামুটি সংরক্ষিত রাখা যায়। আবার খড়ের প্রসেস করে যে আমরা ইউরিয়া মোলাসেস বানাই, সেখানে কিন্তু খড়ের গুণগত মান বাড়ায় দেওয়া হয়। তো সাইলেজ ভালো খাবার, যদিও ব্যয়বহুল। এখন খড়ও অনেক ব্যয়বহুল একটা জিনিস, ঘাসও ব্যয়বহুল হয়ে গেছে। এখন আর মাঠে ঘাটে গরু চৈরা খাওয়ার ব্যবস্থাটা সব জায়গায় সম্ভব না। আর এর থেকে মজার বিষয় হচ্ছে, আমরা সবাই চাই একবারে ন্যাচারাল পরিবেশে মাঠে দুবলা ঘাস বা দুর্বা
ঘাস দিয়ে যাই বলেন না কেন, সেটা খেয়ে গরু মোটা তাজা হবে, সেটা কখনোই সম্ভব না। আর সেই গরুর মাংস আমাদের এই সমাজে এখন কয়জন খাইতে পারবে সেটাও সন্দেহ। কারণ গত বছর আমি কোনো না কোনো একটা পাহাড়ি গরু সংরক্ষণ করছিলাম কোরবানি দেওয়ার জন্য, এবং আমার পরিবারের অধিকাংশ লোকই এই মাংস নিয়ে বিরূপ মন্তব্য করছে, শক্ত মাংস শক্ত মাংস। কেন, 10 বছর আগে তো বা 15 বছর আগে তো গরুর হাটগুলিতে এই মাংসটা অ্যাভেলেবেল ছিল। আমার 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 আগের কাহিনীগুলি মনে করাই দিছে যে 15 বছরে মানুষ অনেক কিছুই ভুলে গেছে। 15-20 বছর আগে এই মাংসগুলি খুব অ্যাভেলেবেল ছিল, যে ষাঁড় গরুর মাংস শক্ত, কারণ ওই সময় আমরা এই পরিমাণ দানাদার খাবার দিতে অভ্যস্ত ছিলাম না কৃষক পর্যায়ে। তো শুধু যদি গরু মাঠে ঘাস খায় তাহলে তার মাংসটা একটু শক্ত হবে, তার বডিটা টাইট থাকবে, তার ন্যাচারাল স্ট্রেংথ বা শরীরের সাধারণ সক্ষমতাটা বেশি থাকবে। এখন দেখা যায় যে আমরা মোটা তাজা গরুগুলি নিয়ে হাটে যাচ্ছি, গরুগুলি রোদের মধ্যে হাঁপায় উঠতেছে, জিব্বা বাই করে ফেলতেছে। সেটা শুধুমাত্র যে সবসময় খাবারের জন্য তাই না, কারণ গরুগুলি মোটামুটি অধিকাংশ সময় শেডের মধ্যে থাকে, ফ্যানের নিচে থাকে। এখন আপনি হুট করে বাইরে নিয়ে যাবেন, হুট করে তো ভাই আপনারও অনেকদিন পর বাইরে নিয়ে গেলে বা জার্নি করলে আপনারও অবস্থা খারাপ হয়। যেটা তো পশু, এটা অসুস্থতার, একবার অসুস্থ হয়ে গেছে মারা যাবে এমন কিছু না, এটা তার মানায় নিতে একটা টাইম লাগবে। আমি বলবো যে আমাদের খামারিদের প্রায় উচিত যে গরুর শরীরে ভিটামিন ডি লাগানো। আমরা অবশ্যই অনেক সময় জায়গার অপ্রতুলতার কারণে করতে পারি না, তবে সেটা প্রয়োজন। হ্যাঁ, আর সাধারণ মানুষ আমরা যারা গরু আসলে লালন পালন করি না, তারা হুট করে এটা দেখলে ভাবি যায় গরু অসুস্থ হয়ে গেছে, কি হবে কি হবে, না কিছুই হবে না। হয়তো কিছুক্ষণ অসুস্থ থাকবে, তার শরীরটা হয়তো কষা হয়ে যাবে বা শুকায় যাবে, শরীরে পানির চাহিদা বেশি প্রয়োজন হইলে হয়তো সে একটু অসুস্থ হবে, পানি টানি খাওয়াইলে বা 2-1 দিন রাখলে আবার সে স্বাভাবিক হয়ে যায়। আমরা কাজের কথায় আসি বা যে টপিক নিয়ে আলোচনা করছিলাম, খড়। এখন খড়টা যেহেতু গৃহপালিত প্রাণী পালার জন্য একটা বাঞ্ছনীয় বিষয়, সুতরাং খড় আমাদের খাওয়াইতে হবে। হ্যাঁ, তবে শুধুমাত্র খড় না খাওয়ানোই ভালো। যাদের পক্ষে একবারে সম্ভব না তারা না, ওইটা খাওয়ানো ছাড়া উপায় নাই, কারণ তার প্রাণী তো তার বাঁচায় রাখতে হবে। খড় আমরা প্রসেস করতে পারি, ইউরিয়া মোলাসেসের সাথে প্রসেস করতে পারি, সাইলেজের সাথে দিতে পারি, ঘাসের সাথেও খড় দিতে হয়। একবারে শুধু ঘাস খাওয়ালে গরু পায়খানা অনেক সময় নরম হয়ে যায়, সেক্ষেত্রে খড়ের ব্যবহার করতে হয়। খড় ঘাস ছোট ছোট করে যদি কেটে দেওয়া যায় তাহলে গরু অপচয় করে কম। আপনার মাথায় রাখতে হবে, আপনি দিলেন আর হয়ে গেল তা না, এটা একটা পশু। মাথায় রাখতে হবে এটা পশু, সে কিন্তু জানে না তার ভবিষ্যতে কি খাবে, সেটা তার জানার প্রয়োজনও না। কিন্তু যে খামারি তার পালতাছে, যে তার পিছনে খরচ করতেছে, তার জানা প্রয়োজন। খড় ঘাস একসাথে এটা মিশ্রিত করে দেওয়া যেতে পারে, এতে পশুর হজমে একটা সহায়তা হয়, রুমেনে এটা হজম করতে সহজ হয়। শুধু ঘাস বা শুধু খড় না দিয়ে একসাথে মিক্স করে দেওয়া যেতে পারে। আমরা ইউরিয়া মোলাসেস বানায় দিতে পারি, এতে খড়ের খাদ্য মানটা বাড়ায় দেয়। ইউরিয়া মোলাসেস খড়ের খাদ্য মানটা বাড়ায় দেয়। তারপরে আপনাদের আছে হলো যে সাইলেজের সাথে খড় মিশ্রিত করা যায়, বা অনেকে দানাদার খাবারের সাথে মিশ্রিত করে, টিএমআর পদ্ধতি অনেকে আমরা এটা বলে থাকি। সবভাবে কিন্তু খড়ের একটা ব্যবহার আছে। শুধু খড় খাওয়া গরু হবে না, এই ভুল তথ্য থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আবার শুধুমাত্র খড়ই খাওয়া গরু মোটা তাজা করে বলবো সেটাও কিন্তু সম্ভব না। সবটারই প্রয়োজন আছে, যেহেতু পশুটা যদি প্রাকৃতিক পরিবেশে থাকে সে তারটা সংগ্রহ করে খায়া নিতে পারে। আপনি যখন বাইদা বলবেন অবশ্যই আপনি জানতে হবে সে কি কি খায়, কারণ কোনটা কেন প্রয়োজন। খড় ঘাস দানাদার খাবার লবণ চিটাগুড় সবটাই প্রয়োজন, কারণ গরুটা প্রাকৃতিক অবস্থায় থাকলে কোনো না কোনো জায়গা থেকে একটু সংগ্রহ করে খায়। আশা করি খড়ের যে প্রয়োজনীয়তা এটা আমরা বুঝতে পারছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এখন খড় কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যয়বহুল একটা খাবার হয়ে গেছে। তো আমাদের অবশ্যই খড়ের দাম যখন কম তখন সংরক্ষণ করে নিতে হবে, কিন্তু শুধুমাত্র খড়ের উপর নির্ভরশীল হওয়া যাবে না। আমার আপনাদের মূল দেওয়ার মতো মেসেজ হচ্ছে এটাই, শুধুমাত্র খড়ের উপর নির্ভর করা যাবে না, একটু আমাদের মাথা খাটাতে হবে। খড় ঘাস সবটাই আমরা সিজনালি আলাদা আলাদা ভাবে খাওয়াবো, এতেই হয়তো আমরা খরচ কমায় আসতে পারবো। খড়ে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, সুতরাং সিজনটায় গরুটা খড় বেশি খাবে বা তুলনামূলক খড়টা তারে বেশি দিতে হচ্ছে, সেই সময় একটু পানিটা বেশি করে দেওয়া। আশা করি আমাদের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। সবাই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।